দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে ডিসি চত্বরের দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তারা হল থেকে বেরিয়ে এসেছেন। হলে যাতে রাজনীতি না থাকে এবং তারা শঙ্কা করছেন যে হলে যদি রাজনীতি শুরু হয় তাহলে আবারও গেস্ট রুম গণরুম শুরু হবে। এ কারণে তারা আবারও গভীর রাতে নেমেছেন। আমরা রোকেয়া হলে দেয়াল লিখানো জুলাই স্মৃতি হিসেবে লিখাটা লিখেছিলাম। তারপরে রোকেয়া হল প্রশাসন আমাদের হলে বিভিন্ন উপায়ে ছাত্র রাজনীতির এজেন্ডা ঢোকানোর চেষ্টা করেছে, সহযোগিতা করেছে। আমরা দেখেছি হলে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়া সংগঠন বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়ে হলকে রাজনীতিক গরমের চেষ্টা করা হয়েছে। সেই সব উপহার সামগ্রীর বিষয়ে আমাদের রোকেয়া হলের মেয়েদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল শিবিরের কেউ পানি ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সাথে ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদের একটা ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছিল, সেই ভেন্ডিং মেশিনও আমাদের হলের মেয়েরা প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করছি হলে সকল ধরনের গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ হবে। এটাই আমাদের জুলাইয়ের অধিকার ছিল। আমরা একটি নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই যেখানে একমাত্র ডাকসুই হবে আমাদের নেতৃত্ব বাছাই প্রক্রিয়া। আমরা এই মুহূর্তে বাকি হলগুলোকে আহ্বান করছি, আপনারা জানেন 17 জুলাই রাতে রোকেয়া হল প্রথম স্বাধীন হয়েছিল। দর্শক আপনাদের সাথে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য